দর্শক বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। জমি জমার সমস্যা ও সমাধান চ্যানেলের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের আলোচনা। আজকের আলোচনার বিষয়টি হচ্ছে ওসিয়ত। ওসিয়ত কি? ওসিয়ত কে করতে পারে, কাকে করতে পারে, কখন করতে পারে এবং কখন এটি কার্যকর হয়, কতটুকু করতে পারে, ঠিক আছে? এই সমস্ত বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করব। তো প্রথমে আলোচনা করি যে ওসিয়ত কি। মানুষ মৃত্যুর পূর্বে একজন মুসলিম মৃত্যুর পূর্বে সে যদি কোনো ইচ্ছাপত্র রেখে যায় যে তার স্থাবর সম্পত্তি বা অস্থাবর সম্পত্তি তার মৃত্যুর পরে তার উত্তরাধিকারগণ বা তার প্রিয় মানুষেরা, তার ওয়ারিশেরা কিভাবে তার সম্পত্তিগুলো ভোগ করবে, তার একটা ইচ্ছেপত্র, সেই ইচ্ছেপত্রর মাধ্যমে সে বিলি বন্টন করে যায়। সেই যে ইচ্ছাপত্রটি, সেটি হচ্ছে বন্ধুরা ওসিয়ত। সেই ওসিয়তটা অবশ্যই লিখিত হতে হবে। এই সম্বন্ধে একটি হাদিস আছে, সেটিতে বলা আছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলেছেন, যে মুসলিমের ওসিয়ত করার মতো কোনো বিষয় রয়েছে তার জন্য উচিত নয় অলিখিত অবস্থায় দুরাত অতিবাহিত করা। এটি সহিহ বুখারীর 2738 নম্বর হাদিস এবং সহিহ মুসলিমের 1627 নম্বর হাদিস। অর্থাৎ যারা বলবেন যে ওসিয়তনামা লিখিত না হলেও চলে, এটি মৌখিক হলেও চলে, এটি তাদের ব্যাপার। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উনি বলেছেন যে এটি লিখিত হতে হবে, তারপর আর কোনো প্রশ্ন করা উচিত নয়। বন্ধুরা, ওসিয়ত কে করতে পারে? একজন সুস্থ সাবালক ব্যক্তি তার জীবদ্দশায় ওসিয়ত করে যেতে পারেন। বাংলাদেশে প্রচলিত সাবালকত্ব আইন 1925 সালের অনুসারে যে ব্যক্তির বয়স 18 হয়েছে অথবা যে ব্যক্তি আদালত দ্বারা কোনো অভিভাবকের আন্ডারে রয়েছে, তার বয়স যদি 21 বছর হয়, তাহলে সে ব্যক্তি ওসিয়ত করতে পারে। তাকে অবশ্যই সুস্থ মস্তিষ্ক সম্পন্ন হতে হবে, পাগল হলে চলবে না, দেউলিয়া হলে চলবে না। এরূপ কোনো ব্যক্তি সে ওসিয়ত করে যেতে পারে। বন্ধুরা, ওসিয়ত কাদের করতে পারে? বন্ধুরা, প্রথমেই হাদিস শরীফে এবং কোরআন শরীফে ডাইরেক্ট নিষেধ করা আছে যে মুসলিম মারা গেছে বা মৃত্যুবরণ করেছে, তার যে সরাসরি ওয়ারিশ, তাদেরকে ওসিয়ত করতে নিষিদ্ধ করা হয়েছে। ঠিক আছে? অর্থাৎ যদি কোনো মুসলিম মারা যেয়ে থাকে এবং সে যদি কাউকে ওসিয়ত করতে চায়, তবে সে তার পুত্রের কন্যা, নাতি নাতনিদের, ঠিক আছে, ওসিয়ত করতে পারবে না। ঠিক আছে? এক্ষেত্রে সরাসরি বলা যায় যে যারা মিরাসের অন্তর্ভুক্ত নয়, যারা সরাসরি ওয়ারিশ পায় না, ঠিক আছে, তাদেরকে অগ্রগণ্য করতে হবে। তাদেরকে আগে ওসিয়ত করার ক্ষেত্রে তাদেরকে আগে বিবেচনা করতে হবে। ঠিক আছে? অর্থাৎ যারা নিকটাত্মীয় কিন্তু যারা সরাসরি মিরাসের অন্তর্ভুক্ত নয়, তাদেরকে আপনি ওয়ারিশটি করতে পারবেন। এক্ষেত্রে একটি কোরআন শরীফের একটি আয়াত আছে, সেটি হচ্ছে সূরা নম্বর 2 এবং আয়াত নম্বর 180-তে বলা আছে যে এরকম, আমি একটু দেখে দেখে পড়ছি জিনিসটা, যে তোমাদের কারো মৃত্যুকাল উপস্থিত হলে সে যদি ধন সম্পদ রেখে যায়, তবে প্রথমত তার পিতামাতা ও আত্মীয় স্বজনকে ওসিয়ত করার বিধান তোমাদেরকে দেওয়া হলো। এটি সাবধানীদের জন্য একটি কর্তব্য। সূরা 2 আয়াত 180। অর্থাৎ হলো যে সরাসরি যারা উত্তরাধিকার পায়, ছেলে, মেয়ে, নাতি নাতনি, ঠিক আছে, স্ত্রী, স্বামী, এরা কিন্তু ওসিয়তের আওতাভুক্ত নয় এবং তাদেরকে নিষিদ্ধ করা হয়েছে। ঠিক আছে? কিন্তু কোরআন শরীফের এই আয়াতে
পিতামাতাকে এবং নিকট আত্মীয়কে কিন্তু এই ওসিয়তের অন্তর্ভুক্ত করে দেওয়া আছে এবং এটি বাধ্যতামূলক। যে যাই বলুক, এটি কোরআনের আয়াত। ইউ হ্যাভ টু ওবে দিস। ওকে, আপনার বাবা মানে আপনাদের নামে ওসিয়ত করে দিয়ে গেছে, ঠিক আছে? যেমন আপনারা 5 ভাই আছেন, 3 বোন আছেন, আপনার মা আছে, আপনার বাবা মৃত্যুবরণকালে আপনাদের সবার প্রতি এটি করে দিয়ে গেছে, ঠিক আছে? তো নিষিদ্ধ, কিন্তু এটি বলা আছে হাদিসে যে যদি সকল ওয়ারিশরা সম্মতি দান করে তবে কিন্তু এটি বৈধ হবে, ঠিক আছে? ওয়ারিশদের জন্য ওসিয়ত বৈধ নয়, তবে অন্য সব ওয়ারিশরা যদি সম্মতি প্রদান করে তবে এটি বৈধ, ঠিক আছে? আরেকটা ব্যাপার হলো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে লা ওয়াসিতা লিল কাতিনি, অর্থাৎ যে হত্যাকারীর জন্য ওসিয়ত বৈধ নয়, ঠিক আছেন? সাইদুল মুরসালিন তিনি সরাসরি নিষেধ করে গেছেন। তবে হত্যাকারী যদি শিশু হয়ে থাকে বা উন্মাদ হয়ে থাকে তবে বৈধ। আর একটা ব্যাপার এখানেও স্বীকৃতি দেওয়া আছে, যদি সকল ওয়ারিশরা সম্মতি দেয় তাহলে হত্যাকারীর প্রতিও এই ওসিয়ত বৈধ হবে, ঠিক আছে? যেসব আত্মীয়রা মানে যেসব আত্মীয়দের সাথে সুসম্পর্ক থাকে না, এখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি কথা বলে গেছেন যে যেসব আত্মীয়দের সাথে সুসম্পর্ক নাই তাদের প্রতি যদি ওসিয়ত করা যায় তাহলে সকল বিদ্বেষ, হিংসা সব দূর হয়ে যাবে এক নিমিষে। যখন দেখবে যে আমার সাথে সুসম্পর্ক ছিল না, আমার সাথে সারা জীবন ঝগড়াঝাটি হয়েছে, কিন্তু মৃত্যুকালে ওই লোকটা আমাকেই সকল সম্পত্তি দিয়ে গেছে, সকল না মানে অংশ দিয়ে গেছে, তাহলে কিন্তু তার ভিতর থেকে একদম বিদ্বেষ, হিংসা সব দূরীভূত হয়ে যাবে। হাদিসে এরকমই নির্দেশ দেওয়া আছে যে যাদের প্রতি সুসম্পর্ক নাই তাদেরকে ওসিয়ত করার জন্য, ঠিক আছে? আরেকটা ব্যাপার হলো যে অজ্ঞাত ব্যক্তির নামে ওসিয়ত করা যাবে না, অজ্ঞাত ব্যক্তির নামে ওসিয়ত করা যাবে না। তবে যে ব্যক্তির এখনো জন্ম হয়নি, যেমন সেই ব্যক্তির অস্তিত্ব আছে, গর্ভে সে আছে, সে 6 মাসের মধ্যে হবে, ভূমিষ্ঠ হবে, তার বরাবরে ওসিয়ত সম্পাদন করা যায়। কিন্তু ছেলের বিয়ে দিব 2 বছর পরে বা মেয়ের বিয়ে দিব 2 বছর পরে, তাদের সন্তান হবে, সেই সন্তানকে ওসিয়ত করে যাওয়া যাবে না, ঠিক আছে বন্ধুরা? আচ্ছা, এই হলো যে কাদের কাদের আপনি ওসিয়ত করে যেতে পারবেন। এবার চলুন যে ওসিয়ত কতটুকু করতে পারবেন, কতটুকু আপনি ওসিয়ত করতে পারবেন। চলুন আমরা এই সম্বন্ধে একটি হাদিস জানি। ইবনে আবু ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি খুবই অসুস্থ, ওনার পাশেই স্বয়ং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উপবিষ্ট আছেন। তো সাহাবা মহোদয় উনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞেস করলেন যে হে রাসূল, আমি আমার সমস্ত সম্পত্তি ওসিয়ত করে যেতে চাই। সাইদুল মুরসালিন তিনি বললেন না। তো স্বভাবতই সেই সাহাবা আবার প্রশ্ন করলেন, হে রাসূলুল্লাহ, তাহলে আমি 3 ভাগের 2 ভাগ করে যাই, 3 ভাগের 2 ভাগ ওসিয়ত করে যাই। তখনও বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন না। তখন আবু ওয়াক্কাস উনি বললেন যে তাহলে আমি 3 ভাগের 1 ভাগ ওসিয়ত করে যাই। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন 3 ভাগের 1 ভাগ করে যাও, কারণ তোমার যারা উত্তরাধিকার আছে তাদেরকে সম্পদহীন করে যাওয়ার থেকে সম্পদশালী করে রেখে যাওয়া
উত্তম। তাহলে বন্ধুরা, এই হাদিস থেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সরাসরি নির্দেশ দিয়েছেন যে আপনার সমুদয় সম্পত্তি থেকে আপনি 1/3 আপনার আত্মীয়কে ওসিয়ত করে যেতে পারেন। ঠিক আছে বন্ধুরা, 1/3 মুসলিম, পরবর্তীতে মুসলিম হাদিসের পরে যে ইজমা, কিয়াস এবং আমাদের দেশে যে প্রচলিত আইন, আরবীয় প্রথা, এই সমস্ত দৃষ্টিতে দেখা যায় যে যাদের খুবই অর্থনৈতিক অবস্থা দুর্বল, তারা 1/3 কম, অর্থাৎ 1/5, 1/4 এরকম তারা ওসিয়ত করে গেছে এবং এটি বৈধ, জায়েজ। আর যদি যাদেরকে সম্পদশালী, অর্থশালী, হ্যাঁ, তারা 1/3 করতে পারবে, কিন্তু 2/3 পারবে না, বা 1/3 বেশি করতে পারবে না। ঠিক আছে, তো এটি হচ্ছে ইসলামিক কোরআনের বিধান, হাদিসের বিধান। আরেকটি হাদিস আমি বলি, খুবই উল্লেখযোগ্য এবং সুন্দর একটি হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আল্লাহ তোমাদের প্রতি তোমাদের 1/3 সম্পদ দ্বারা দাক্ষিণ্য প্রদর্শন করেছেন, যাতে তোমরা তোমাদের শেষকালে বিগত পুণ্যের উপরে অধিকতর পুণ্য অর্জন করতে পারো। সুতরাং যেখানে ইচ্ছা তোমরা এই সম্পদ ব্যয় করো। আমি এগুলো দেখে দেখে পড়ছি যাতে কোনো শব্দ ভুল না হয়ে থাকে, কারণ এটি হাদিস কোরআনের ব্যাপার। তো এই হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি 1/3 কথা উল্লেখ করেছেন স্পষ্টভাবে। এই দুটো হাদিসেই তিনি 1/3 ওসিয়ত করার জন্য বিধান দিয়ে গেছেন। সুতরাং হে মুসলিমগণ, আপনাদের ক্ষেত্রে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাণী শিরোধার্য, এর বাইরে যাওয়া সম্ভব নয়। 1/3 ওসিয়ত করতে হবে, এর বাইরে নয়। তবে তিনি আরও একটু শিথিল করে গেছেন, যদি 1/3 বেশি করে থাকেন এবং যদি সকল ওয়ারিসদের সম্মতি থাকে, তবেই সেটি বৈধ হবে, নচেত না। বন্ধুরা, আরেকটি বিষয় খুব গুরুত্বপূর্ণ, সেটি না বলেই নয় যে পবিত্র কোরআনের সূরা নিসার 11 নম্বর আয়াতে বলা আছে যে একজন মৃত মুসলিমের যত প্রকার ঋণ থাকবে, সেই ঋণ পরিশোধ করার পরে যদি কোনো সম্পত্তি অবশিষ্ট থাকে, তবে তা ওসিয়ত করতে পারবে। বন্ধুরা, আরেকটি বিষয় খুব গুরুত্বপূর্ণ, সেটি না বলেই নয় যে পবিত্র কোরআনের সূরা নিসার 11 নম্বর আয়াতে বলা আছে যে একজন মৃত মুসলিমের যত প্রকার ঋণ থাকবে, সেই ঋণ পরিশোধ করার পরে যদি কোনো সম্পত্তি অবশিষ্ট থাকে, তবে তা ওসিয়ত করতে পারবে। ঋণ পরিশোধ করার পরে যত ঋণ আছে আর কি, এই ঋণ যদি পরিশোধ করতে সকল সম্পত্তি ব্যয় করতে হয়, তবে সে ঋণ পরিশোধ করতে হবে, এটি বিধান। আর এরপরে যদি কোনো সম্পত্তি বেঁচে থাকে, তবে যাকে ওসিয়ত করে যাওয়া হয়েছে তাকে ওসিয়ত করতে হবে, এটিও বিধান। কারণ প্রথমে ঋণকে কেন গুরুত্ব দেওয়া হয়েছে, এই কারণে যে ইসলাম ধর্মে ঋণটি হচ্ছে ওয়াজিব এবং ওসিয়ত হচ্ছে নফল। নফলের ওপরে ওয়াজিবের গুরুত্ব, অর্থাৎ অগ্রাধিকার। এই কারণে ঋণকে আগে পরিশোধ করতে হবে। তার ঋণ পরিশোধ করার পরে যদি কোনো অর্থ বেঁচে থাকে, তাহলে সেই অর্থ থেকে বা সম্পদ থেকে সেই ওসিয়তকে বৈধ করতে হবে, নচেত না। এবং সেই ওসিয়ত কিন্তু আমি আগেই বলেছি যে সেই ওসিয়ত 1/3 বেশি হবে না, এবং তার ঋণ পরিশোধ করার পরে যদি সম্পত্তি যা থাকবে তার থেকে 3/1 দেওয়া যাবে, এবং বাকি 3/2 ওয়ারিসদের জন্য রাখতে হবে। তো বন্ধুরা, আমি এখন আলোচনা করব
যে ওসিয়ত কীভাবে বাতিল করা যায়। ওসিয়ত কি বাতিল করা যায়? কারণ সেটি তো মৃত ব্যক্তির মৃত্যু হওয়ার পরে কার্যকর হয়, তাহলে সেটা কে বাতিল করবে? ঠিক আছে বন্ধুরা, চলুন আমরা এ বিষয়ে একটু আলোকপাত করি। অর্থাৎ কোনো কোনো ক্ষেত্রে, যেমন মৃত ব্যক্তি জীবিত থাকা অবস্থায় সে যে কোনো সময় ওসিয়তটা বাতিল করতে পারে বা এটা প্রত্যাহার করতে পারে। ঠিক আছে, উনি জীবিত থাকা অবস্থায় ওসিয়তকারী যে কোনো সময় যে কোনো কারণে ওসিয়ত বাতিল বা প্রত্যাহার করতে পারে। আচ্ছা, ওসিয়তকারী যদি উন্মাদ বা পাগল হয়ে যায় তাহলে কিন্তু ওসিয়ত বাতিল হয়ে যাবে। আচ্ছা, ওসিয়তকৃত ব্যক্তি ওসিয়তকারীর পূর্বে, অর্থাৎ ওসিয়ত গ্রহীতা যদি ওসিয়ত দাতার ওসিয়তকারীর পূর্বেই যদি মৃত হয় তবে ওসিয়ত বাতিল হয়ে যাবে। আরেকটা ব্যাপার, সেটি হচ্ছে ওসিয়তকৃত বস্তু যদি বিনষ্ট হয়ে যায় তাহলে ওসিয়ত বাতিল হয়ে যাবে। ঠিক আছে বন্ধুরা, তবে আরেকটা ব্যাপার হলো যে ওসিয়ত বাতিল হবে না কোন কোন ক্ষেত্রে। যদি দেখা যায় যে অনেকে মনে করে যে ওসিয়তকারী ব্যক্তি বেহুশ অবস্থায় ওসিয়ত করে দিয়ে গেছে, ঠিক আছে, তাহলে কিন্তু ওসিয়ত বাতিল হবে না। বেহুশের কথাটা এই ব্যাপারটি নেই ইসলামী শরিয়াতে বা হাদিস শরীফে, এটা আসেনি। উন্মাদ কথা বলা আছে, বিকৃত মস্তিষ্ক বলা আছে, কিন্তু বেহুশ হলে ওসিয়ত বাতিল হবে না। আচ্ছা, আরেকটা ব্যাপার হচ্ছে ওসিয়তকৃত বস্তু চুরি হয়ে গেছে। ঠিক আছে, একটা ছাগল বা একটি আপনি হয়তো 10 ভরি স্বর্ণ কাউকে ওসিয়ত করে গেলেন, সেটি চুরি হয়ে গেছে, কিন্তু চুরি হয়ে যাওয়ার পরে আবার সেটি ফেরত পেলেন, তাহলে কিন্তু সেই ওসিয়তটা বাতিল হবে না। আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে আমার এই কমেন্ট বক্সে আপনারা লিখে যেতে পারেন, আমি সেগুলো উত্তর দিতে চেষ্টা করব। আমি সব উত্তরই দিতে চেষ্টা করি যতটুকু আমি পারি, ক্ষুদ্র জ্ঞানের অধিকারী। আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন এবং আপনারা ভালো থাকবেন। ধন্যবাদ।